হ্যালো ফ্রেন্ড। তো হাড়ের অসুখে আপনারা কি ডায়েট ফলো করবেন এবং হাড়ের অসুখ হলে কোন কোন নিয়ম আপনাদের মানতে হবে, আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা হাড়ের সমস্যা ভুগছেন, হাড়ের বিভিন্ন রোগে আক্রান্ত, তারা কিভাবে ডায়েট ফলো করবেন এবং কোন কোন নিয়ম আপনাদের মানতে হবে, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে জেনে নিন যে হাড়ের অসুখ কেন হয়। প্রাথমিকভাবে বলা হতো বা ধারণা ছিল যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অভাবে হাড়ের রোগ হয়, কিন্তু কিন্তু ইদানিংকালে আলস্য, শরীরচর্চার অভাব, জিনগত কারণ, সেকেন্ডারি লাইফস্টাইল সব কিছুকে হাড়ের অসুখের জন্য দায়ী করা হয়। তবে শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অভাব এখনও হাড়ের অসুখের অন্যতম কারণ হিসেবে ধারণা করা হয়। তাই যারা হাড়ের সমস্যা ভুগছেন, অবশ্যই তারা ডেলি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। ভিটামিন ডি কিন্তু কোনো খাবার থেকে পাওয়া যাবে না, এটি সূর্যালোক থেকে পাওয়া যায়। ভিটামিন ডির অভাব ইদানিংকালে অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যায়, তাই তারা বিভিন্ন ব্যথা বেদনায় সমস্যায় ভোগেন। এর জন্য শিশুরা দিনের আলোয় বেরিয়ে খেলাধুলার যে অভ্যাস, সেটা কমে যাওয়া, এছাড়াও খাদ্যাভ্যাসের নতুন নতুন খাদ্যাভ্যাস তার অন্যতম কারণ হিসেবে ধরা হয়। এবারে হাড়ের অসুখ হলে ডায়েট কেমন হবে। হাড়ের ডায়েট কিন্তু অনেকটা ওবেসিটি কমানোর মাথায় রেখে তৈরি করা হয়। কারণ শরীরে যদি ওজন কমে তাহলে হাড়ের উপর চাপ কমে, তবে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের দিকে বাড়তি নজর দিতে হবে এবং নিজের উচ্চতা অনুযায়ী ওজন কেমন হবে তা বিএমআই বা বডি মাস ইন্ডেক্স অনুযায়ী চেক করে নিতে হবে। আপনার ওজন কেমন রয়েছে বিএমআই দেখে চেক করে, যদি বেশি থাকে তাহলে বা যদি কম থাকে, যে কোনো ডায়েটিশিয়ান দেখিয়ে আপনার ডায়েট চার্ট তৈরি করে নিন। আপনার শরীরে অন্যরকম কোনো অসুখ বা অন্য কিছু রয়েছে কি না সেটা সব কিছু দিক বিবেচনা করে ডায়েটিশিয়ান দেখিয়ে ডায়েট চার্ট তৈরি করে নিন। তো খাবার পাতে থাকবে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। তো ক্যালসিয়ামের অন্যতম উৎস হচ্ছে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য। ক্যালসিয়াম হাড়ের শক্তি বাড়ায়, তবে দুধের মধ্যে অনেকটা ফ্যাট থাকে, তাই তার পরিবর্তে আপনারা স্কিম মিল্ক বাঁচতে পারেন, এটার মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে। ক্যালসিয়াম পাওয়া যায় আবার যে কোনো ফলে, তাই হাড়ের শক্তি বাড়াতে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো প্রতিদিন 100 গ্রাম যে কোনো মরশুমি ফল খাবেন। তবে আম, লিচু এগুলো এড়িয়ে চলুন, এগুলোতে ওজন বাড়ে। আবার চেহারা ভারী হলে, খুব বেশি মোটা হলে কলাও এড়িয়ে চলতে পারেন। তবে আপনারা মরশুমি সবজি প্রতিদিন পাতে রাখুন, তার মধ্যে নানা রকম শাক, কুমড়ো, গাজর, বিট, পেঁপে, ব্রকলি, পটল, ঝিঙে, ক্যাপসিকাম, বিনস, উচ্ছে, এই সমস্ত সব রকম সবুজ খোসার সবজির উপর বিশেষ করে জোর দিতে হবে। এছাড়াও মোচা, থোড় এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং দিনে আপনারা 100 গ্রাম ওজনের মাছ বা মাংস আপনারা খেতে পারেন। মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এটি হাড়ের জন্য ভীষণ উপকারী। এছাড়াও ডিমে থাকে অ্যালবুমিন এবং ক্যালসিয়াম, এটি খুবই উপকারী হাড়ের জন্য। এছাড়াও আপনারা একদিনে 2টি ডিম খেতে পারেন। হাড়ের জন্য ডাবও খুব ভালো, ডাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা হাড়ের জন্য খুবই উপকারী। চিয়া, সূর্যমুখী, কুমড়ো ইত্যাদির বীজে খুব পুষ্টিগুণ ভরপুর থাকে, তো এগুলোর সঙ্গে আপনারা ওটস মিশিয়ে স্মুদি তৈরি করে আপনারা খেতে পারেন। পাতে রাখুন নানা ধরনের ডাল এবং দানা শস্য। এছাড়াও আপনারা শুকনো ফলের মধ্যে আখরোট খেতে পারেন, খুব ভালো এটা। এবার জেনে নিন কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে। তো হাড়ের অসুখ হলে, হাড়ের অসুখ বলতে আপনারা আর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস, গাউট ইত্যাদি বোঝায়। তো এই সমস্ত হাড়ের অসুখ হলে আপনাদের পিউরিন জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। ধূমপান এবং মদ্যপান আপনারা বন্ধ করতে পারলে খুব ভালো হয়, এবং অতিরিক্ত ক্যাফিন খেলে শরীরকে শুষ্ক করে দেয়, তাই অতিরিক্ত ক্যাফিন খাওয়া থেকে বিরত থাকবেন। এর জন্য তেল, মিষ্টি, জাঙ্ক ফুড ইত্যাদি সীমিত পরিমাণে আপনাদের খেতে হবে। সূর্যের আলো গায়ে লাগাতে হবে। আপনারা প্রতিদিন অন্তত 30 মিনিট সূর্যের আলো গায়ে লাগাতে পারেন, এবং ভিটামিন ডির যদি অভাব হয় তাহলে যে কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা
ভিটামিন ডি এর ট্যাবলেট আপনারা খেতে পারেন। শরীরচর্চা অর্থাৎ হাড়ের শক্তি বাড়াতে এবং হাড় ভালো রাখতে আপনাদের নিয়মিত শরীরচর্চা বা এক্সারসাইজ করতে হবে। হাড় যত কাজ করবে তার শক্তি তত বাড়বে, এবং কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করলে হাড়কে তার ক্ষয় হবে এবং অতিরিক্ত মুভমেন্ট বা অতিরিক্ত কিছু ভালো নয়। এর জন্য আপনারা দিনে 40 থেকে 45 মিনিট বা 1 ঘন্টা আপনারা হাঁটুন বা সাইকেল চালান। হাড়ের রোগ ইতিমধ্যে যদি আপনার হয়ে থাকে তাহলে যে কোনো অর্থোপেডিক্স এবং যে কোনো ফিজিওথেরাপিস্টের কাছে পরামর্শ নিয়ে আপনারা নিয়মিত শরীরচর্চা বা এক্সারসাইজগুলো কন্টিনিউ করুন। তো আজকে জানলেন যে হাড়ের সমস্যায় আপনাদের কোন কোন ডায়েট বা কী কী খাদ্যাভ্যাস আপনাদের ফলো করতে হবে এবং কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে, এছাড়াও কোন কোন নিয়মগুলি আপনাদের ফলো করতে হবে এবং মানতে হবে যদি আপনাদের হাড়ের সমস্যা রয়েছে, বিশেষ করে আর্থাইটিস, অস্টিওআর্থাইটিস, গাউট ইত্যাদি নানা ধরনের হাড়ের যে রোগগুলি রয়েছে তার জন্য আপনারা কী করতে হবে সেটা আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো থেকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।